হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসির টেকনোলজিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখে এসছো যে ইউটিউবে আইডিয়া, ইউটিউব চ্যানেল খোলার জন্য কোন কোন চ্যানেলে আমরা খুলতে পারি সেটার আইডিয়া, তাদেরকে মোস্ট ওয়েলকাম। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকেও মোস্ট ওয়েলকাম এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমরা বলবো টেক চ্যানেল খুলতে গেলে কী কী টিপস ফলো করা উচিত। বাকি আরও 4টে ক্যাটাগরি আমি বলেছিলাম, সেই 4টে ক্যাটাগরির মধ্যে থেকে যারা চুজ করতে চাও নিজের চ্যানেল খোলার জন্য, তারা আই বাটনে পপ আপ হচ্ছে, দেখে নাও ভিডিওগুলো। তো যারা টেক চ্যানেল খুলতে চাও খুব ভালো করে ভিডিওটা দেখো, তোমাদের অনেক হেল্প করবে। ইউটিউবে আমি 2016 থেকে আছি। হ্যাঁ, এর আগে 2টো চ্যানেল ছিল, ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম সেই 2টো চ্যানেল সুপার ডুপার ফ্লপ। বাট কম বেশি আমি আমার চ্যানেল ডাউন হতে দেখেছি, আমার চ্যানেলের কোনো ভিডিওকে ভাইরাল হতে দেখেছি। নলেজ ডিসেন্ট এনাফ আছে তোমাদেরকে কিছুটা নলেজ দেওয়ার মতো। তো ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই অনেক কাজে আসবে। তো একটা সেকেন্ডের সময় না করে ভিডিওটা শুরু করা যাক। সো ওয়াই আর ওয়েটিং ফর, চলুন শুরু করি। সো গাইস, তোমরা অনেকেই ভাবছো যে আমরা টেক চ্যানেল খুলবো, কিন্তু আমার তো টেকনিক্যাল গুরুজির মতো অত নলেজ নেই, বা আমার শর্মাজি টেকনিক্যাল কিরঞ্জিতের মতো অত নলেজ নেই, তো আমি টেক চ্যানেল খুলবো কী করে। তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম নয় যেখানে তোমার টেকনিক্যাল গুরুজির মতনই ওখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এটা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো সিস্টেম নয় যে 90% পেলেই তুমি ওখানে সিলেক্টেড হবে, এরকম না। তুমি ঠিক যতটুকু জানো তুমি ততটুকুই ডেলিভার করো, বাট যেটুকুনি জানো সেটুকুনি ঠিক জানা চাই। তুমি একটা জিনিস নিয়ে বলছো আর সেই জিনিসটা নিয়ে তুমি হয়তো ভুল কোনো ইনফরমেশন ডেলিভার করছো, সেটা ভুল। বাট তুমি যদি ঠিকঠাক ডেলিভার করতে পারো, তোমার নলেজ 100% ওয়েলকাম তোমাকে টেক কমিউনিটিতে। সে তুমি ক্লাস 10-এ পড়ো বা তুমি 12-এ পড়ো, 100% তুমি আসতে পারো। এবার আমি কয়েকটা টিপস দিই, যে টিপসগুলো তোমাদেরকে অনেক কাজে দেবে। তো টেক চ্যানেল খোলার পরে সবার ফার্স্ট যেই প্রবলেমগুলো ফেস করে সবাই, সেটা হলো আমি টেক নিউজ দেবো। টেক নিউজ আমি কোথা থেকে দেবো? টেকনিক্যাল গুরুজি ডেলি টেক নিউজ পায়, আমি কোথা থেকে পাবো? আমিও যেমন এখনও টেক নিউজ শুরু করিনি, আমি প্ল্যান করছি বানাবো, বাট প্রচণ্ড পরিমাণে কলেজের প্রেশার, যেই কারণে শুরু করতে পারছি না। কয়েকদিন যাক, তারপরে আমিও ডেলি টেক নিউজ শুরু করে দেবো। টেক নিউজ আমি কোথা থেকে পাবো? টেক নিউজ পাওয়া মানে টেকনিক্যাল গুরুজির আলাদা কোনো এরকম সোর্স নেই যে, হ্যাঁ হয়তো বা টিম থাকতে পারে, বাট এরকম নয় যে তার জন্য আলাদা করে তৈরি করা হয় টেক নিউজ, এরকম নয়। তো টেক নিউজ পাওয়ার সব থেকে বেস্ট ওয়ে তোমাদের মোবাইলেই রয়েছে, সেটা হলো গুগল। গুগলে ইন্টারেস্টের একটা অপশান থাকে, যেখানে ফুডের ইন্টারেস্ট থাকে, টেকনোলজির ইন্টারেস্ট থাকে, সংসের ইন্টারেস্ট থাকে, এরকম মানে ইন্টারেস্টের ট্যাগ থাকে। সেই ট্যাগটা চুজ করে ফেলো তোমরা। তো সেখানে যদি তোমরা টেকনোলজির ট্যাগটা চুজ করো বা টেকনোলজিতে ইন্টারেস্ট দেখো, প্রত্যেক দিন তোমাদের নতুন নতুন যেই টেকনোলজি রিলেটেড ইনফরমেশন বা নিউজগুলো, টেক নিউজ আসছে, সেগুলো তোমাদের পপ আপ হতে থাকবে। আর প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি যে কটা আর্টিকেল রয়েছে, যে কটা ওয়েবসাইট রয়েছে, সমস্ত ওয়েবসাইটকে নোটিফিকেশনের জন্য পারমিশন দিয়ে দাও। দেখবে ডেলি মানে প্রত্যেক দিন শেষে তোমার কাছে বাঞ্চ অফ টেক নিউজ চলে আসবে। এত নিউজ চলে আসবে তোমার হাতে যে মনে হবে আমি ডেলি টেক নিউজ বানানো কোনো ব্যাপারই না। প্রত্যেক দিন টেকনোলজি রিলেটেড কী কী ঘটছে সমস্ত নিউজ তোমার কাছে চলে আসবে, যদি তোমরা গুগলে নিজেদের ইন্টারেস্ট দেখাও আর টেকনোলজির যত সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সমস্ত ওয়েবসাইটকে ফলো করো কন্টিনিউয়াসলি। তো পেয়ে যাবে, আলাদা কোনো ফান্ডা নেই, তোমরা সমস্ত টেকনোলজি, ইভেন কিছু নিউজ তোমরা হয়তো বা টেকনিক্যাল গুরুজির কাছে আসেনি, তোমরা তার আগে জেনে যেতে পারো, যদি তোমরা অ্যাক্টিভ থাকো। তো ব্যাস, টেক নিউজের প্রবলেম সলভ। সেকেন্ড প্রবলেম যেটা ফেস করে সবাই বা ম্যাক্সিমাম অনেকে ভুল করে, সেটা হলো জাস্ট টেক চ্যানেল খুলে ফেলে। খোলার পরে এবার ভাবছে আমি কি টপিকে বানাবো, টপিক নেই কোনো, বুঝতে পারছি না কি টপিক। দেখো, টপিক বানানো যায় না, টপিক চলে আসে। যখন তোমার ডেলি ভিডিও বানানো অভ্যাস হয়ে যাবে, তখন কোথাও না কোথাও থেকে টপিক চলেই আসবে। যখন তুমি এক সপ্তাহ ডিলে করছো, 1.5 সপ্তাহ ডিলে করছো, তখন দেখবে টপিকও ডিলে হয়ে যাচ্ছে, মানে টপিকও আসছে না মাথায় কোনো। যে টপিকটা ভাবলে সেই টপিকটা ভুলেও যাবে। অনেক ক্ষেত্রে এরকম হয়, আমি হয়তো বা সাডেন আমার একটা টপিক মনে পড়েছে, খুব ভালো টপিক, বাট ভুলে গেলাম কিছুক্ষণ পরে, এরকম হয় অনেকের ক্ষেত্রে। যখন চ্যানেল খুলছো, অ্যাটলিস্ট 15 থেকে 20টা ভিডিওর টপিক লিখে রাখো কোথাও। আমি যেমন যেটা করি, যেহেতু আমি টেক নিউজ দিই না, টেক নিউজ দিলে তো টপিকের কথা তো ভাবারও দরকার নেই, ডেলি যা টেক নিউজ আসছে সেটা দিচ্ছি, সঙ্গে অল্টারনেটিভ কোনো ভিডিও। বাট যেহেতু আমি টেক নিউজ দিই না, আমার মাথায় যখনই টপিক আসে কোনো, আমি সেটা লিখে রাখি। একটা নোটপ্যাড রয়েছে, নোটপ্যাডের মধ্যে আমি লিখে রাখি যে আপকামিং 5টা ভিডিও আমার কোন টপিকে আসবে। তোমরা এই সিম্পল ফান্ডাটা ফলো করতে পারো। থার্ড যে টিপসটা, সেটা হলো টেক চ্যানেল খুব স্লো গ্রো করে। তোমরা দেখতে পাচ্ছ, আমার চ্যানেলের কথাই ভাবো, খুব স্লো গ্রো করে। তো গ্রো নিয়ে কোনো ব্যাপার না, যার ধৈর্য আছে শুধুমাত্র তারাই আসো টেকনিক, মানে তোমার এটা ধৈর্যটাকে নিংড়ে খেয়ে নেবে পুরো। যার একদিনে ভাইরাল হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাক, মানে হয়ে যায় অনেকেরই, বাট তোমার হচ্ছে না বলে এরকম নয় যে কোনোদিনও ভাইরাল হবে না। তো নিংড়ে নেবে তোমাকে পুরো, কিন্তু যখন তুমি রিওয়ার্ড পাওয়া শুরু করবে, টেক চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে এভারগ্রিন ভিডিওস হয়। মানে তুমি 100টা ভিডিওস ছাড়লে তার মধ্যে 5-10টা এমন ভিডিও থাকবে যেটা সারা জীবন তোমাকে ভিউজ দিয়ে যাবে।
যেটা অন্য চ্যানেলের ক্ষেত্রে অনেক কম পাওয়া যায়। সেক্ষেত্রে যদি ধৈর্য থাকে তবেই টেক চ্যানেলে এসো, আদারওয়াইজ কিন্তু টেক চ্যানেল তোমার জন্য নয়। ওকে, সো গাইস, ফোর্থ টিপস যেটা তোমরা ভীষণ ইম্পর্টেন্ট ভাবো, অ্যাকচুয়ালি যেটা কোনো ইম্পর্টেন্ট নয়, সেটা হলো যে টেক চ্যানেলে আমার প্রপার সেট আপ লাগবে, টেকনিক্যাল গুরুজির মতো বা অন্য কারোর মতো এরকম সেট আপ দরকার নেই। তোমার স্মার্টফোনের ক্যামেরা যথেষ্ট, শুধু ফ্রেম বানানো জানো, মানে ফ্রেম কীভাবে বানাতে হয় সেটা শেখো, একটা প্রপার ফ্রেমের মধ্যে নিজের ভিডিওটা বানাও, ব্যাস তাহলেই হবে। প্রপার ডেলিভারি দাও, নিজের কথাটা স্পষ্ট রাখো, বেশি হেজিও না, তাহলেই হবে। আর ফাইনাল টিপস যেটা, সেটা হলো ট্রেন্ডিং ভিডিও। তোমরা মানে ম্যাক্সিমাম ইউটিউবাররা তোমাদেরকে এটাই বলবে যে ট্রেন্ডিং ভিডিও, ট্রেন্ডিং টপিক খোঁজো ইউটিউবে দাঁড় করানোর জন্য নিজের চ্যানেল। আমি সেটা বলি না একদম, আমি এটার বিপরীত বলি, কারণ ট্রেন্ডিং টপিক, ট্রেন্ডে যেই সমস্ত ইউটিউবাররা চলে তাদের সাথেই চলে যায়। খুব মানে হয়তোবা 1000-1500 কোনো চ্যানেলের মধ্যে একটা চ্যানেল, ছোট কোনো চ্যানেল যে বেরিয়ে যায় সেটা কেটে। আদারওয়াইজ ট্রেন্ডিং টপিক যখন বড় ইউটিউবাররা বানায় তাদের ভিডিওটাই ট্রেন্ডে চলে যায়, আমাদের ভিডিও কখনো আসে না ট্রেন্ডে। সেক্ষেত্রে কি করবে, এভারগ্রিন ভিডিওস খোঁজো, যে ভিডিওস লং টাইম রেভিনিউ দেবে, লং টাইম চলবে, এটা খোঁজার দায়িত্ব তোমাদেরই। আমার এখনো অনেক চ্যানেল রয়েছে, মানে অনেক ভিডিও রয়েছে, 4-5টা ভিডিও এরকম রয়েছে যে ভিডিওগুলো দীর্ঘ 2 বছর ধরেই ভিউজ দিয়ে যাচ্ছে, কখনোই এটার ভিউজ কমেনি, বা এরকমও হয়নি যে একদিনে বিরাট ভিউজ হয়ে গেছে বা ট্রেন্ডে চলে গেছে। তো এগুলো হচ্ছে অ্যাসেট। এমনও ভিডিওস রয়েছে যেই ভিডিও একদিনে 30,000 ভিউজ পেয়ে গেছে। আমার চ্যানেলটা যথেষ্ট ছোট, এখনো অনেক বড় হওয়া বাকি, বাট আমি আমার পার্সোনাল যেই সমস্ত নলেজ আমি গেইন করছি সেগুলো সব শেয়ার করছি তোমাদের সাথে। তো একদিনে ট্রেন্ডিংয়ে চলে গেছে, 30,000 ভিউজও পেয়ে গেছে, বাট সেকেন্ড দিন 500 ভিউজ। তো এই ভিডিওস সাডেন পুশ দেয়, বাট লং টাইম ব্যাকবোন যেগুলোকে বলে যে ভিডিওগুলো, সেগুলো হচ্ছে এভারগ্রিন ভিডিও খোঁজো। টেক চ্যানেল অবশ্যই দাঁড়িয়ে যাবে। আর আমিও প্ল্যান করছি তোমাদের সবার চ্যানেলে আমি পার্সোনালি করব, কি বলে, শেয়ার করব আমার কমিউনিটি ট্যাবে। আর মানে তোমাদের চ্যানেলেও যাতে সাবস্ক্রাইবার আসে, আমি পার্সোনালি তোমাদের চ্যানেল ভিজিট করে তোমাদের চ্যানেলকেও গ্রো করার চেষ্টা করব। যেমন আমার সাবস্ক্রাইবার রয়েছে সেইভাবেই যতটুকুই হেল্প হোক আমি হেল্প করার চেষ্টা করব, কারণ খারাপ টাইম আমি দেখেছি, আমাকে কেউ হেল্প করেনি কোনোদিনও আমার চ্যানেল গ্রো করার জন্য কেউ হেল্প করেনি। সেক্ষেত্রে আমি জানি কত কষ্ট হয় একটা চ্যানেলকে গ্রো করতে। সো গাইস, এইটুকুনি কি ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, জয় হিন্দ, বন্দে মাতরম।